এখানে যদি ওয়াজ এ হ্যাপি ইভেন্ট, ইট ওয়াজ এটা ছিল, তাহলে ওয়াজ থাকলে কোন টেন্স বসে আমরা জানি, প্রেজেন্ট টেন্স। ইট ওয়াজ এ হ্যাপি ইভেন্ট অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ইংলিশের প্রত্যেকটা পরতে পরতে আমরা শিখতে পারি। আপনার বাসায় যে কোনো গ্রামার বই, যে কোনো ইংরেজি বই থাকলে বইটা যে কোনো পেজে ওপেন করে সেখান থেকেও আমরা প্রত্যেকটা বাক্য অ্যানালাইসিস করতে পারি যে এই বাক্যটা কোন টেন্সে আছে, এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কোনটা, এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কোনটা, কোন পার্টস অফ স্পিচ, আমরা এইগুলো খুঁজে বের করবো। অর্থাৎ আমরা শুধু যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো তা না, এই যে একটা বাক্য এন্ড এক্সপ্লেইন এবং ব্যাখ্যা করুন হয় কেন ইট ওয়াজ এ হ্যাপি ইভেন্ট, কেন এটা একটা হ্যাপি ইভেন্ট ছিল। হোয়াট ইট ওয়াজ এটা কি ছিল, ইট ওয়াজ। তাহলে এখানে যদি বলি হোয়াট ইট ইজ, তাহলে বলা যায় যে এটা কি, বা এই যে ঘটনাটা এটা কিসের ঘটনা। হোয়াট, হোয়েন ইট হ্যাপেন্ড, আমি যদি বলি হোয়েন ইট হ্যাপেন্স কখন এটা ঘটে, হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটেছিল, আর হ্যাপেন্স অর্থ হচ্ছে ঘটে। হুম, এইভাবে কিন্তু যদি বলা হয় কখন ঘটবে, হোয়েন উইল ইট হ্যাপেন, হোয়েন উইল ইট হ্যাপেন এটা কখন ঘটবে। তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো দেখেন, এইভাবে আমরা একটা ক্লাসে দেখেছিলাম যে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য গঠন করি, সেইভাবে এই বাক্যটা আমরা দেখেছিলাম গো দিয়ে, যেমন আই গো টু স্কুল। তো এখানে স্কুল বাদ দিয়ে আমি যদি বলি আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই না, আমি কি যাই না, ডোন্ট আই গো। আর এখানে আমি অবজেক্ট যোগ করেছি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। এখানে আমরা কি করতে পারি, আমাদের শেখার জন্য আমরা গোটাকে বাদ দিয়ে আমরা যদি এখানে প্লে নেই, যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখেন গো, আমি স্কুলে যাই এটা না দিয়ে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না, ডোন্ট আই প্লে ফুটবল। অর্থাৎ বাক্যটাকে আমরা, একটা সেন্টেন্স ছিল অ্যাফার্মেটিভে প্রেজেন্ট ইনডেফিনিটের একটা সেন্টেন্স আই গো টু স্কুল, সেইটাকে আমি 4টা ফর্মে গঠন করলাম। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না। এখানে গো নামক একটা ভার্ব রয়েছে, এই গো ভার্বকে বাদ দিয়ে আমরা এখানে রাইট নিতে পারি, আমরা প্লে নিতে পারি, আমরা সিং নিতে পারি, আমরা রিড নিতে পারি। এই জন্য বলছিলাম যে ভার্ব ফর্মের শিট গুলা দেখাইছি, এই ভার্ব ফর্মের যে শিট রয়েছে প্রত্যেকটা ভার্ব এখানে আপনি এনে প্লেস করে করে বাক্য চেঞ্জ করতে পারেন। এখানে সাবজেক্ট আই রয়েছে, সাবজেক্ট আই এর বদলে আমরা হি নিতে পারি, আমরা সি নিতে পারি। আই গো টু স্কুল এটা না দিয়ে লিখতে পারি হি গোস টু স্কুল, হি প্লেস ফুটবল। এখানে আই গো টু স্কুল এই বাক্যের পাস্ট টেন্স করেছি আই ওয়েন্ট টু স্কুল। আমি যখন প্লে নিব তখন হবে আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। যদি এখানে কারো নাম ব্যবহার করি, রনি প্লেড ফুটবল, রনি ফুটবল খেলেছিল। হম, রনি ডিড নট প্লে ফুটবল, ডিড রনি প্লে ফুটবল, ডিডেন্ট রনি প্লে ফুটবল, ডিডেন্ট রনি প্লে ফুটবল। তাহলে এই যে চেঞ্জ, একটা পরিবর্তন, এই পরিবর্তন যদি আমরা করতে পারি তাহলে আমরা কেন কথা বলতে পারবো না। সারাদিন আমরা যে কথাগুলো বাংলাতে বলি সেই কথাগুলো আমাদেরকে ইংলিশে বলার চেষ্টা করতে হবে, সেইগুলো আমাদের ইংলিশে প্র্যাকটিস করতে হবে। তো ওই জায়গাটা প্র্যাকটিস করতে গেলে আমাদের বিভিন্ন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে হয়। যেমন ডিসক্রাইব আ হ্যাপি ইভেন্ট অফ ইউর লাইফ, আপনার জীবনের একটা সুখের ঘটনা। এখানে বলছে ওয়েল আই ক্যান রিমেম্বার many happy events of my life, and out of those I would like to talk about the event that I can still remember vividly, vividly মানে খুব মানে উজ্জ্বল ভাবে। It was indeed an exhilarating event, and it was regarding my success in the board final exam. The moment I heard that I had been awarded a scholarship for my performance in the board exam, I became the happiest man in the world. This was truly a facilitates in moments of, as it is something I was looking forward to very eagerly, and the news made my parents quite happy and proud. I waited almost a month with great excitement। অর্থাৎ এখানে একজনের একটা পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, সেই রেজাল্টে হয়তো সে বোর্ডে ফার্স্ট হয়েছিল। আগের কালে দেখবেন, আগের আমলে বলা হতো স্ট্যান্ড করতো, হ্যাঁ, ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছে, স্টার নম্বর পেয়েছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। যখন এই গ্রেড সিস্টেম এসে পারেনি তখন কিন্তু স্ট্যান্ড পেতো, স্টার করতো।
তো যদি কেউ বোর্ডে প্রথম স্ট্যান্ড করে তাহলে তার যে তখন যে স্মৃতিটা বা তখন ওই মুহূর্তটা তার কেমন লাগবে, যদি কেউ তাকে সংবাদ দেয়। তখন তো ফোনের যুগ না, মনে করেন স্কুলে গিয়ে রেজাল্ট আনতে হতো। তো যদি বলা হতো যে সে বোর্ডে স্ট্যান্ড করেছে, প্রথম স্থান অধিকার করেছে, তখন এই যে আনন্দটা, এখানে এই লোক বলছে যে যে কথাটা বলছে বলছে আমার জীবনের সেরা ঘটনা এটা। আমরা আমরা অন্য একটা ঘটনা বলতে পারি যে আমি যেদিন চাকরিটা পেয়েছিলাম, বা আমার যেদিন স্কলারশিপ পেয়েছিলাম, বা আমি যেদিন প্রথম বিদেশ গিয়েছিলাম। বিভিন্ন ভাবে আমাদের একটা বলতে হবে। আর এই কথা বলার জন্য আমরা যে প্রেজেন্টেশন দিতে হয়, আমরা সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে যে প্রেজেন্টেশন দিতে গেলে আমরা প্রথমে ঠিক এইভাবে কথা বলাটা শুরু করব যে স্টার্টিং সিস্টেম অন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নেম, এখানে নামটা বলতে হবে। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি সাচ এ চান্স টু সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ, টপিকস নেম ডিয়ার অডিয়েন্স। এখানে বলবেন যে এইভাবে শুরু করা যায়। স্টার্টিং সিস্টেম টু রয়েছে, থ্রি রয়েছে। ইন দ্য ভেরি বিগিনিং মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল। অর্থাৎ কথা বলা শুরু করতে হবে। কথা, আমি সব গ্রামার শিখে সব ওয়ার্ড শিখে তারপর কথা বলা শুরু করব, এটা কোনো দিন হবে না, কখনো পারা যায় না। কিন্তু কথা বলতে হবে, ভুল হবে। ভুল বলতে বলতে একটা সময় আমরা সঠিকের কাছে পৌঁছে যাব, আমরা শুধরে যাব। কিন্তু আমি আমার বলতে গেলে ভুল হয়, আমি শাইনেস ফিল করি, এটা বললে কখনোই কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখা যায় না। অর্থাৎ ভাষা না বলে শেখা যায় না। তো আমরা ভাষাটা চর্চা করব, আমরা ভাষায় কথা। এটা অঙ্ক না যে আপনি অঙ্ক স্যারের কাছে গেছেন পড়তে, স্যার কিছু বুঝাই দিল, কয়েকটা অঙ্কের সূত্র দেখাই দিল, আপনি শিখে বাড়ি এসে ওই নিয়মগুলো ধরে আপনি অঙ্ক করে যাচ্ছেন, অঙ্ক মিলে যাচ্ছে। এটা একটা ল্যাঙ্গুয়েজ, অঙ্ক কিন্তু কোনো ম্যাথমেটিক্স একটা ল্যাঙ্গুয়েজ না, ওটা একটা একটা সাধারণ সাবজেক্ট। তো আমরা যখন কোনো ভাষা শিখতে চাই তখন ভাষা না বলে কিন্তু শেখা যায় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। জাহিদুল ভাই বুঝতে পারছেন কথা? রুমা আপা জয়েন করেছেন মাত্র। তো যাই হোক, আমরা এইভাবে কিন্তু প্রেজেন্টেশন দিব, আমরা এইভাবে কথা বলবো। তো এইভাবে কি বলা যাবে আপনার জীবনের কোনো একটা স্মরণীয় ঘটনা, আপনার যেটা মনে পড়ে বা যেটা মনে করে আপনি আনন্দিত হন? ডিসক্রাইব আ হ্যাপি ইভেন্ট অফ ইউর লাইফ। এখানে আমি একটু সহজ করে দেই, যদি কেউ প্রথমে বাংলায় বলতে চান তাহলে বাংলায় বলবেন যে স্যার আমার জীবনের এটা স্মরণীয় ঘটনা। আপনি বাংলায় অল্প একটু বলেন, সেইটুকু ইংলিশ বলেন। ইংলিশে যদি না পারেন আগে বাংলায় বলেন, আমি বলে দিব, ইংলিশটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আগে আমাদেরকে কে কথা বলবেন একটু? এখানে কেউ কিন্তু আমরা বলবো না বা আমি শাইনেস ফিল করব এরকম করা যাবে না, সবাইকে কথা বলতে হবে। স্যার একটু বলতে পারি আমার? অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম। আমি আপনার কাছ থেকে আশা করতেছিলাম। হ্যাঁ, আপনার প্রথমে আপনি বাংলায় বলে নিতে পারেন বা চাইলে ইংলিশে বলতে পারেন। আমাদের জীবনের অনেক স্মরণীয় ঘটনা আছে, তাই না? অনেকেরই কিন্তু অনেক রকমের স্মরণীয় ঘটনা, তো আপনি যে কোনো একটা ঘটনা বলতে পারেন। সবাই একটু শুনবেন, দেখেন এখানে ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। আমরা কেউই এখানে পারফেক্ট ভাবে ইংলিশ পারি না, পারলে তো আর পড়তে আসতাম না। তো প্রথমে বলার অভ্যাস করতে হবে, ভুল করতে করতে একটা সময় সঠিক হবে। তো আপা বলছে, সবাই একটু খেয়াল করবেন, প্লিজ স্টার্ট নাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা সামনে এনে দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা অনেকদিন হয়তো ট্রাই করা হয় না এটা। এখান থেকে আমরা একটু দেখে বলবো যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ শিলা আক্তার। হ্যাঁ হ্যাঁ আর দেখেন বলার শেষে এইভাবে আপনি ফিনিশিংটা না পাবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। হ্যাঁ, শেষে এটা বলতে হবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এটা বলবেন। good afternoon. At the very beginning, my heartiest thanks to Honorable Moderator for giving me a chance to say something in front of you. Hi everyone, good evening. My name is Sheila. Almost, uh, almost no speakers has already described about the selected topic, but at first I want to add, I want to say something about my হ্যাপি topic, হ্যাপি ইভেন্টস। হ্যাঁ, happy events. স্যার ইভেন্টসটা যদি একটু ধরে রাখতেন তাহলে আমি দেখে দেখে আমার অবশ্যই অবশ্যই, হ্যাঁ বলবো। এইভাবে আমাদেরকে বলার প্র্যাকটিস করতে হবে যে ডিসক্রাইব, তাহলে হোয়াট ইট ওয়াজ, এটা কি ছিল ইভেন্টটা, হোয়েন ইট হ্যাপেন্ড, কখন এটা ঘটেছিল। হ্যাঁ, describe the happy event of your life. Yes, sir. Uh, I can remember many happy events of my life, and out of those, I would like to talk about the event that I can still remember vividly. It was indeed an accelerating event, and
It was regarding my son's success in the board final exam. The moment I heard I had been awarded, my son had been awarded a scholarship. ওকে, স্যার নিচে তাহলে এটা বলি scholarship for for his performance in the board exam. He became the happiest man in the world. This was truly a felicitous moment for me and he. It is something he was looking forward to very eagerly, and the news made made his made 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 us quite happy and proud. ওকে, Waited almost a month with great uh, and অ্যাংজাইটি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাংজাইটি। great for his result. I started speculating so many things, and many of them were negative. I could hardly stop thinking about his upcoming result during his period. The result was highly important, and his college admission was dependent on it. He could not sleep well the night before the result published day. I think it is common for students to worry about their result, especially for important exams, and he was familiar with this type of concern. The result was published at around 11 a.m. and we found that I did exceptionally well. He was so relieved and happy that he was on cloud nine. Cloud nine. So এটা অর্থটা কি? ক্লাউড নাইন, আই ওয়াজ অন ক্লাউড নাইন, মানে এখানে একটা ক্লাউড নাইন একটা ইয়ে বোঝাচ্ছে যে আমি ক্লাউড নাইনে ছিলাম। He was on cloud nine. Then he hurriedly returned home and gave the news to us. We were very happy. We are very happy, and barely expresses his emotions. Emotions was also very pleased, and we called a few of our relatives, so shared the good news. I felt excited, and my son also feel excited, happy, and relative at the time. It was about 5 years ago. That's all about my topic. Thank you so much. Till then, Allah. থ্যাংক ইউ। এখন এইটা আমরা যদি একটু শর্টে বলি যে ইউর রিয়েল হ্যাপি মোমেন্টস, হ্যাপি ইভেন্টস ইন ইউর লাইফ, অর্থাৎ আপনি এটা বলতে পারেন যে আপনি আপনার কলেজ লাইফে ফ্রেন্ডদের সঙ্গে, টিচারদের সঙ্গে কোথাও ভ্রমণে গিয়েছিলেন, অথবা আপনার লাইফে আপনি প্রথম যেদিন একটা চাকরি পেয়েছিলেন, বর্তমান যে জবে আমরা যে যার জায়গাতে আছি, অথবা আপনাদের অন্য কোনো যদি হ্যাপি মোমেন্টস থেকে থাকে, সেটা আমরা বলতে পারি। এখানে যে এইভাবে রয়েছে এটা বলতে হবে এমনটা না, অর্থাৎ আমরা আমাদেরকে তৈরি করে বাক্য বলবো, আমরা বাক্য তৈরি করা শিখবো। যেমন এই যে টেন্স রিলেটেড যে একটা ইয়ে দিয়েছিলাম, এখান থেকে যেমন আমরা তৈরি করে কথা বলি, ওখানেও কিন্তু আমাদের নিজেদের ভিতরের থেকে কথাটা আনতে হবে যে দেয়ার ওয়াজ এ হ্যাপি মোমেন্ট ইন মাই লাইফ when I was a student. I went on a picnic with my friends and teachers. It was the year of 2019. এটা 2019 সালের ঘটনা। I went a picnic with my college friends and my teachers. We went to Sylhet and we stayed there for 3 days. আমরা সেখানে 3 দিন ছিলাম।
উই ভিজিটেড দ্য ইম্পর্টেন্ট প্লেসেস অফ সিলেট ডিস্ট্রিক্ট। আমরা সিলেট জেলার ইম্পর্টেন্ট জায়গা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। উই গ্যাদার্ড সো মাচ এক্সপেরিয়েন্স ফ্রম দেয়ার। আমরা সেখান থেকে অনেক অভিজ্ঞতা সংগ্রহ করেছিলাম। আমরা 3 দিন সেখানে থাকার পর ফিরে এসেছিলাম। এসে আমি যা যা দেখেছিলাম, যা যা সেখানে যেসব খাবার খেয়েছিলাম, এগুলো আমার ডায়েরিতে লিখেছিলাম। আই নোট ডাউন দিস অন মাই নোটবুক অ্যান্ড আই উইল নেভার ফরগেট দোজ ডেজ। আমি এই দিনগুলো কখনো ভুলতে পারবো না। আই ওয়ন্ট নেভার ফরগেট দিস ডেজ গ্রিন, বা ইট উইল ইভার গ্রিন ইন মাই মেমোরি। এটা আমার স্মৃতিতে খুব চিরসবুজ হয়ে থাকবে আমার এই ভ্রমণটা। আসলেই দেখবেন কলেজ লাইফে, স্কুল লাইফে যদি আমরা, আমাদের স্কুল থেকে প্রতি বছর কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতে শিক্ষা সফরে নিয়ে যেত, স্টাডি ট্যুর বলা হয়। তো এই স্মৃতিগুলাও কিন্তু এখন আপনি ইচ্ছা করলেও সেই সব ফ্রেন্ডদের সঙ্গে আর যেতে পারবেন না। আপনি যত ইচ্ছা করেন সেই ফ্রেন্ডদেরকে আর এক জায়গায় করতে পারবেন না, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে, কেউ বিদেশে চলে গেছে। তো এটাও কিন্তু আমরা হ্যাপি মোমেন্টের ভিতরে বলতে পারি যে আমার লাইফের এটা ছিল হচ্ছে একটা হ্যাপি মোমেন্ট। তো আমরা এখন একটু প্রেজেন্টেশনটা আবার নিব। আমরা এখানে ট্রান্সলেশনটা দেখে আসি। ডে কত ছিল আমাদের, প্লিজ হেল্প মি। এটা ডে 4-5, হ্যাঁ। 4-5-এ কি ছিল আমরা একটু এটা দেখি। তো তার আগে আমি আরো একটু এটা দেখাই। ডে 4-5-এ যেতে চাচ্ছি, তার আগে আচ্ছা, আমরা এই টেন্সের সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা বেশি প্রয়োজন হয়, আমরা একটা ক্লাসে মডাল অক্সিলারি দেখেছিলাম, কিন্তু মডাল অক্সিলারি আরো একটু পার্ট একটা বাকি ছিল, পার্ট 2। এটা আমরা একটু দেখবো, যেখানে রয়েছে ক্যানের ব্যবহার, ইউজ অফ ক্যান, কুড, মে, মাইট অ্যান্ড মাস্ট। কথা বলতে গেলে আমাদের এই ব্যবহারগুলা অবশ্যই লাগে। যদি আমি বলি আমি সাঁতার কাটতে পারি, দেখবেন আমি সাঁতার কাটতে পারি, তখন আমাকে কি করতে হবে? ক্যানের ব্যবহার করতে হবে। যদি বলি আমি সাঁতার কাটি, আই চুইম। কিন্তু আমি সাঁতার কাটতে পারি, তখন ক্যান শব্দের অর্থ পারা, আই ক্যান চুইম। আমি উড়তে পারি, আই ক্যান ফ্লাই। পাখি উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। তো বলা হচ্ছে যে ক্যান এবং কুড দুটো ক্রিয়া, দুটো ইংরেজি ভাষায় গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্যান এবং কুড। বলা হচ্ছে সম্ভাবনা, ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি। ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি বা অনুরোধ প্রকাশ করতে এগুলা ব্যবহার করা হয়। তবে এদের অর্থ এবং প্রয়োগ সময় পরিস্থিতি অনুযায়ী আলাদা আলাদা হয়। নিচে এদের বিস্তারিত ব্যবহারটা আমরা একটু দেখব। ক্ষমতা প্রকাশ করতে, বর্তমান বা সাধারণ ক্ষমতা যখন প্রকাশ করব, তখন ক্যানের ব্যবহার করব। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। পাখি উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। তাহলে এখানে তাদের ক্ষমতা রয়েছে, সক্ষমতা রয়েছে। আমি সাঁতার কাটা শিখেছি, আমি এখন নিজে নিজে সাঁতার কাটতে পারি, আমার একটা সক্ষমতা, তখন হবে আই ক্যান সুইম। পাখি হ্যাঁ, পাখি উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। বার্ডস ক্যান ফ্লাই। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। তাহলে এখানে ক্ষমতা প্রকাশ করার ক্ষেত্রে আপনি ক্যান ব্যবহার করতে পারেন। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি গাছে উঠতে পারি, আই ক্যান ক্লাইম্ব আপ এ ট্রি। ক্লাইম্ব আপ মানে হচ্ছে গাছে ওঠা, এ ট্রি। ক্লাইম্ব আপ এ ট্রি, আমি একটা গাছে উঠতে পারি, গাছে চড়তে পারি। তাহলে এখানে ক্যান হচ্ছে সক্ষমতা প্রকাশের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। এরপর সম্ভাবনা, বর্তমান বা সাধারণ ক্ষেত্রে সম্ভাবনা বোঝালে সেখানেও ক্যান ব্যবহার হতে পারে। কোনো কিছু সম্ভব কিনা বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। ধূমপান, ধূমপানের কারণে বা ধূমপান ক্যান্সার হতে পারে ধূমপানে। স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। সিগারেটের প্যাকেটে এই বাক্যটা দেখবেন লেখা থাকে, কি লেখা থাকে? স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। এখানে দুইটা ভার্ব রয়েছে, কজ। তো এটা যেহেতু স্মোকিং থার্ড পারসন, এখানে কজ মানে এখানে ঘটানো। স্মোকিং ক্যান কজ ক্যান্সার, অর্থাৎ ধূমপান ক্যান্সার ঘটাতে পারে। ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসে ঠান্ডা পড়তে পারে, শীত পড়তে পারে। তো এখানে একটা সাধারণ সম্ভাবনা বোঝাচ্ছে। যদি বলা হয় সে আজ আসতে পারে, হি ক্যান কাম টুডে। সম্ভাবনা যদি থাকে। যদি বলা হয় এপ্রিল মাসে গরম পড়তে পারে, ইট ক্যান বি হট ইন দা মান্থ অফ এপ্রিল বা ইন এপ্রিল।
এপ্রিল, ইন এপ্রিল, ইন মে, ইন জুন, যেটাই দেবেন। অনুমতি চাওয়ার ক্ষেত্রে কখনো কখনো ক্যান ব্যবহার করা হয়, অনুমতি দেওয়া বা চাওয়া বা জিজ্ঞাসা করা। তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। সে কাজ করছে, তো 4টা 5টা বেজে গেছে, আপনি বলছেন যে ইউ ক্যান গো নাও। কেউ কোনো কিছু করতে পারবে কিনা জিজ্ঞাসা বা অনুমতি, বা কাউকে কোথাও কোনো কিছু যেতে দেওয়া বোঝালে ক্যান ব্যবহার করা হয়। তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি, একটা অনুমতি চাওয়া হচ্ছে। কি চাওয়া হচ্ছে? অনুমতি। ক্যান আই ইউজ ইউর ফোন? ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? Can I use your phone? ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর ড্রেস। এটা হচ্ছে এখানে ক্যান ব্যবহার করা হতে পারে। অনুরোধ অর্থাৎ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক ভাবে যখন কোনো অনুরোধ করা হবে, তখন কিন্তু ক্যানের ব্যবহার করা হতে পারে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? Can দেখেন, আমাদের প্রতিনিয়ত এই ধরনের একটা কথা বলা লাগে, যে আপনি কোথাও গিয়েছেন বা অপরিচিত কারোর সাথে দেখা, বা আপনি কারো কাছ থেকে, অপরিচিত জনের কাছ থেকে একটু হেল্প চাচ্ছেন, তো আপনি বলবেন ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? অর্থাৎ কেউ কিছু করতে বলার জন্য অনানুষ্ঠানিক can can you? অনুরোধের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? তাহলে এখানে বলা হচ্ছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এখানে আমরা ক্যানের ব্যবহার করব। আরো একটা ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে কিসের ব্যবহার? জাস্ট ওয়েট এ বিট। আচ্ছা, তো এই যে জায়গাটা বললাম, অর্থাৎ এখানে অনানুষ্ঠানিক ভাবে যখন কোনো অনুরোধ করা হয়, তুমি কি আমাকে তোমার বইটি ধার দিতে পারবে, বা আমি কি তোমার বইটা ধার করতে পারবো, ক্যান আই বোরো ইওর বুক? ক্যান Can ইউ I হেল্প borrow মি? your book? হ্যাঁ, তুমি কি তোমার নামটি আমাকে বলবে, ক্যান ইউ টেল মি ইওর নেম? Tell me your name. তুমি কি আমাকে ঠিকানাটা bলতে পারো, ক্যান ইউ টেল Can দ্য you অ্যাড্রেস? tell me your address? অ্যাড্রেস। ক্যান ইউ টেল মি ইওর মোবাইল নাম্বার? ক্যান ইউ টেল মি ইওর নেম? অর্থাৎ এখানে অনানুষ্ঠানিকভাবে যখন কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ বুঝাবে, তখন আমরা ক্যানের ব্যবহার করব, CAN, ক্যান। কত জায়গায় ক্যান ব্যবহার করা হয়? অনুরোধের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, অনুমতির ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, সম্ভাবনার ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, সক্ষমতার ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। দেখেছেন, এই ক্যানের ব্যবহারগুলো আমরা শিখবো এবং আমাদের ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করব। আজকে থেকেই আমরা বলবো, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। পাখিরা উঠতে পারে, বার্ডস ক্যান ফ্লাই। ডিসেম্বর মাসে ঠান্ডা পড়তে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে, স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। আমি কি তোমার ফোন নাম্বার পেতে পারি, ক্যান আই, আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর ফোন? তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে তোমার বই ধার দিতে পারবে, ক্যান ইউ borrow ইউর Can বুক? you borrow your তারপর কি দেখেন, ক্ষমতা প্রকাশের ক্ষেত্রে তখন কুড ব্যবহার করব, অতীত অর্থে সক্ষমতা বা ক্ষমতা। অতীতে কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। যেমন ছোটবেলায় আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম, তাহলে এইটা আমার সক্ষমতা ছিল। আমার এখন বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, এখন আমি পারি না, একটা সময় পারতাম। তো বলছে আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার। number? আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, যখন যখন আমি ছোট ছিলাম, তখন আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। সে 5 বছর বয়সে পিয়ানো বাজাতে পারতো। হি কুড প্লে, দেখেন প্লে মানে বাজানো, প্লে দা পিয়ানো। হি কুড, সে পারতো, প্লে দা পিয়ানো, পিয়ানো বাজাতে, হোয়েন শি ওয়াজ 5। এখানে হোয়েন শি ওয়াজ 5 ইয়ার্স ওল্ড বলা যায় না, এটা লাগে না, হোয়েন হোয়েন শি ওয়াজ 5 বা হোয়েন আই ওয়াজ 5। আমি যখন 5 বছর বয়স ছিল, তখন আমি পিয়ানো বাজাতে পারতাম, অর্থাৎ আই কুড প্লে দ্য পিয়ানো হোয়েন আই ওয়াজ 5, হোয়েন শি ওয়াজ 5। তাহলে এখানে আমরা কুড ব্যবহার করব, যে আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার। I can সে 5 বছর বয়সে পিয়ানো বাজাতে পারতো, হি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন হি ওয়াজ 5। সম্ভাবনা প্রকাশ অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ বা কাল্পনিক অর্থে তখন কুড ব্যবহার করা হয়। আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো। আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো। হ্যাঁ, ইট মে রেইন টুমরো, কিন্তু মে এর পরিবর্তে আমরা কুড ব্যবহার করব, অর্থাৎ যখন কোনো কিছু সম্ভব কিন্তু নিশ্চিত নয়, এমন পরিস্থিতিতে কুড ব্যবহার করব। অর্থাৎ এটা আগামীকাল, দেখুন এখন কিন্তু এই যে খুলনা বরিশালের আকাশে একটু আগে বৃষ্টি হয়েছে, আগামীকালও আপনাদের যার যার জেলা শহরে বৃষ্টি হতে পারে। তো বলা হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা রয়েছে কিন্তু নিশ্চিত না বৃষ্টি, এটা আল্লাহ প্রদত্ত হতেও পারে নাও পারে, কিন্তু সম্ভাবনা।
আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো। সে এখন অফিসে থাকতে পারে, হি কুড বি এট দ্য অফিস। হি কুড বি এট দ্য অফিস। আপনাকে আমি ফোন করে বলছি যে এখন আপনার হাজবেন্ড কোথায়, আপনি বলছেন যে স্যার সে তো একটা অফিসে জব করে, সম্ভবত এখন সে অফিসে থাকতে পারে। হি কুড বি এট দ্য অফিস নাও। আমি যদি যদি আমার সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম। যদি আমার সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ইফ আই হ্যাড টাইম। হ্যাভ মানে হচ্ছে থাকা, আর এখানে যদি আমার সময় থাকতো পাস্ট ফর্ম বোঝাচ্ছে, হ্যাঁ? তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে থাকা, আর এখানে ইফ আই হ্যাড টাইম, আমার যদি সময় থাকতো, আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এটা আপনি কাউকে বলছেন যে আমার যদি গতকাল সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমার যদি টাকা থাকতো আমি তোমাকে ধার দিতে পারতাম। তো এখানে আই কুড হেল্প ইউ বা আই কুড লেন্ড ইউ। আই কুড লেন্ড ইউ, লেন্ড মানে ধার দেওয়া, আর বোরো মানে হচ্ছে ধার করা। হুম। অনুমতি বা সৌজন্যমূলক অনুমতি চাওয়ার ক্ষেত্রে, আমি কি তোমার বইটি ধার নিতে পারি, কুড আই ব্রো ইওর বুক। দেখেন ওখানে বলেছিলাম ক্যান, আর এখানেও কিন্তু কুড। কুড হচ্ছে বেশি ভদ্র মনে হয়, দেখেন লিখেছি কুড অর্থ ক্যানের থেকে বেশি ভদ্র মনে হয়। ক্যানটা ব্যবহার করা হয়, মনে রাখতে হবে, সমবয়সী বন্ধু বান্ধব অথবা আমার থেকে বয়সে যদি কেউ ছোট হয় সেখানে ক্যান ব্যবহার করব। ক্যান কিছুটা তুই করে বোঝায়, তুই। কিন্তু যখন ভদ্রভাবে ব্যবহার করবেন তখন কুডটা দিতে হবে। হ্যাঁ, কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম, দয়া করে আপনার নামটি কি আমাকে বলবেন। কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম। তো এখানে আমরা ভদ্রভাবে বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে কুড যখন বেশি ভদ্র মনে হবে তখন কুড ব্যবহার করব। আমি কি তোমার বই ধার নিতে পারি, কুড আই ব্রো ইওর বুক। আমি কি একটু আগে ভাগে চলে যেতে পারি, আপনি অফিসে জব করছেন, আপনার সিনিয়রকে বলছেন স্যার আজকে আমার বাসায় বাচ্চাটা এসেছে, আমি কি এখন একটু আগে ভাগে যেতে পারি। কুড উই লিভ বা কুড আই লিভ এ বিট আর্লি, এ বিট মানে হচ্ছে একটু আগে ভাগে, এ বিট অর্থ একটু আগে। কুড আই লিভ এ বিট আর্লি, আমি কি একটু আগে ভাগে যেতে পারি। কুড উই লিভ এ বিট আর্লি, তাহলে এটা হচ্ছে কুডের ব্যবহার, যে আমি কি একটু আগে ভাগে যেতে পারি, কুড উই লিভ এ বিট আর্লি। হুম। তারপর অনুরোধ বা সৌজন্যমূলক ক্ষেত্রে ভদ্রভাবে কুড ব্যবহার করা হয়, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, কুড ইউ হেল্প মি। দেখেন এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে তো পারবে একটা ভবিষ্যৎ কাল চলে আসছে, তাহলে এখানে কেন শ্যাল বা উইল হলো না। কিন্তু এখানে কুডের ভিতরে একটা শ্যাল উইল থেকে যায়। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, কুড ইউ হেল্প মি। কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। তো এই যে জায়গাটা কুড, অর্থাৎ এখানে ভদ্রভাবে কেউ কোনো কিছু করতে পারবে কিনা, তুমি কি আমাকে এই মুহূর্তে 10,000 টাকা ধার দিতে পারবে, কুড ইউ প্লিজ লেন্ড মি 10,000 টাকা এট দিস মোমেন্ট। তুমি কি তোমার মোবাইল ফোনটি তুমি কি তুমি কি তোমার মোবাইল ফোনটি আমাকে দেবে, আমি একটু আমার বাসায় কথা বলবো প্লিজ। বা কুড ইউ গিভ মি ইউর মোবাইল ফোন, আই উইল টক টু মাই হোম, টক মাই হোম, বা টক উইথ মাই হাজব্যান্ড উইথ মাই ওয়াইফ। অর্থাৎ আপনি ফোনটা অনেক সময় মনে করেন বাজারে ফোন নেননি, এখন বাসায় একটু ফোন করার প্রয়োজন। তো আপনি আপনার পাশে একজনকে বলছেন অল্প পরিচিত একজন যে আপনার ফোনটিকে একটু দিবেন, আমি একটু বাসায় কথা বলবো। তাহলে কুড ইউ গিভ মি ইউর ফোন, আই উইল টক অ্যাট মাই হোম, আমি আমার বাসায় একটু কথা বলবো। এখানে আমরা কুডের ব্যবহার করব। তুমি কি একটু পানি দিতে পারবে, হঠাৎ আপনার পানি পিপাসা পেয়েছে, কারো বাসায় গিয়েছেন, বলছেন যে তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে, কুড ইউ। তুমি কি একটু পানি দিতে পারবে, কুড ইউ, এখানে আই হবে না, কুড ইউ হবে, ওয়াই ও ইউ, সরি ওয়াই ও। হ্যাঁ, হ্যাঁ, কুড ইউ হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, অথবা কুড ইউ গিভ হবে, কুড ইউ গিভ এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ গিভ, GIVE, কুড ইউ গিভ এ গ্লাস অফ ওয়াটার। তুমি কি এক গ্লাস পানি দিতে পারবে, তুমি কি আমার সঙ্গে সেখানে যেতে পারবে, তুমি কি বাজারে যাবে, তুমি কি ভাত খাবে। এখানে ভদ্রতা অর্থে আমরা কুড ব্যবহার করব। এরপর দেখেন পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু আজকে দুইটা বিষয় নিয়ে একটু কথা বলতেছি, ক্যান এবং কুড। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কুড, যেমন তুমি কম্পিউটার রিস্টার্ট করার চেষ্টা করতে পারো, কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে, তো আপনি বলছেন তুমি কম্পিউটার রিস্টার্ট করার চেষ্টা করতে পারো। ইউ কুড ট্রাই রিস্টার্টিং ইওর কম্পিউটার, ইউ কুড ট্রাই তুমি চেষ্টা করতে পারো, রিস্টার্টিং ইওর কম্পিউটার, রিস্টার্টিং ইওর কম্পিউটার। আমরা ডিনারের পর হাঁটতে যেতে পারতাম, উই কুড গো ফর এ ওয়াক আফটার ডিনার, আমরা ডিনারের পর হাঁটতে যেতে পারতাম, কি হবে তাহলে, উই কুড গো ফর এ ওয়াক আফটার ডিনার। ক্যান সাধারণ বা বর্তমান আফটার ডিনার।
ক্যান সাধারণ বা বর্তমান বা সাধারণ পরিস্থিতিতে ব্যবহার করা হয়, আর কুড হচ্ছে অতীত সম্ভাবনা বা বেশি ভদ্রতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই দুইটা সেন্টেন্স আমরা একটু মনে রাখবো। কোন দুইটা জায়গা? এটা হচ্ছে ক্যান সাধারণত বর্তমান বা সাধারণ পরিস্থিতিতে ব্যবহার করা হয়, আর কুড ব্যবহার করা হয় অতীত সম্ভাবনা বা ভদ্রতার ক্ষেত্রে, বেশি ভদ্রতার ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। তো আমরা এখন একটু টেন্স নিয়ে কথা বলি, তারপর আবার সময় থাকলে মে, মাইট এবং মাস্টের ব্যবহারটা দেখব। মে, মাইট এবং মাস্টের ব্যবহার। তো এখানে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব, প্রত্যেকে কথা বলবো, কে কি করে রেখেছি আমরা এটা একটু দেখব। রুমা আবার সবাই আমরা একটু কথা বলবো। দেখেন, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। শিলা আপা বলেন 1 এবং 2, এই দুইটা বাক্য একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। হুম আই ওয়াজ ওয়াকিং আই ওয়াজ ওয়াকিং আফটার দ্য সান বিফোর দ্য সানসেটস। হুম হুম ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল। দে ওয়ার আর্গুইং আফটার দ্য ট্রেন কেম। আফটার না, বিফোর হবে, বিফোর মানে পূর্বে, বিফোর হ্যাঁ। দ্য ট্রেন কেম। ইয়েস। এইবার 3 এবং 4 আরেকজনকে একটু বলতে হবে। ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটা বই পড়িতেছিলেন। আর করিম বাঁশি বাজাবে, খুবই সহজ রয়েছে। এই দুইটা আমরা কে বলবো? হ্যাঁ, স্যার আমি ট্রাই করব। অবশ্যই। আপনি 3 এবং 4 বলবেন। হুম। আচ্ছা, ঘুমাবার আগে তিনি একটি বই পড়তেছিলেন। হি ওয়াজ রিডিং এ বুক বিফোর হি স্লেপ্ট, নাকি? এটা যদি আমি এভাবে বলি, দেখেন কেমন শোনা যায়। প্রথমে এইটা বলবো, তিনি একটা বই পড়িতেছিলেন, হি ওয়াজ রিডিং এ বুক বিফোর অর্থাৎ পূর্বে, ঘুমাবার আগে, তাহলে বিফোর হি স্লেপ্ট। অর্থাৎ একটা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। হি ওয়াজ রিডিং আ বুক বিফোর হি স্লেপ্ট, অর্থাৎ ঘুমাবার পূর্বে। হুম। আচ্ছা, তারপর করিম বাঁশি বাজাবে। করিম, আচ্ছা একটু মনে রাখেন, আমি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি আজকে একটু দেখাই দিব, কারণ এই ধরনের জায়গায় আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কিভাবে এই বাক্যগুলা করব। তো এগুলা আমরা একটু পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা শেষের দিকে আমি একটু দেখাবো। করিম বাঁশি বাজাবে, কি হবে বলেন? করিম উইল প্লে প্লে অন, প্লে অন দিতে, প্লে অন এ ফ্লুট। হুম। আচ্ছা, যদি বলে এটা নেগেটিভ করতে হবে, তখন কি হবে? করিম বাঁশি বাজাবে না। করিম উইল নট হুম। প্লে অন এ ফ্লুট ফ্লুট, হ্যাঁ। অন যদি দ্য বলা ফ্লুট। হয় আমি বাজারে যাব, আই উইল। আই গো টু মার্কেট। আমি ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা। তারা আমেরিকায় যাবে। দে আর দে উইল দে দে তো তারা আমেরিকায় যাবে। দে উইল দে গো টু আমেরিকা। উইল দে গো টু উইল গো টু। আমেরিকা। দেখেন এখানে কিন্তু আমি, ওই যে আমি একটা কথা বলি যে বাজারে গিয়ে আমরা যখন কোনো পোশাক কিনতে চাই, 3 পিস কিনতে চাই, শাড়ি কিনতে চাই, বলি যে সেম ডিজাইনের ভিতরে কালার ভিন্ন হবে। তো এখানে কিন্তু আমি করিম বাঁশি বাজাবে, এখানে আমি দিয়েছি আমি বাজারে যাব, আমি ঢাকায় যাব, তারপর বলেছি তারা আমেরিকায় যাবে। এখানে আপনার স্ট্রাকচার ঠিক থাকবে। বডির গঠন প্রণালী, পৃথিবীতে আমরা সবাই মানুষ, পুরুষ মহিলা, তো আমাদের দেখতে আলাদা হলেও শারীরিক গঠন কিন্তু প্রায় সবারই সেম। তো এখানেও আমরা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এখানে শ্যাল বাদ দিয়ে যদি বলি উইল, সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট, তাহলে তারা আমেরিকায় যাবে, দে উইল গো টু আমেরিকা। আমরা আমেরিকায় যাব, উই উইল গো টু আমেরিকা। রনি রাশিয়ায় যাবে, রনি উইল গো টু রাশিয়া। অর্থাৎ এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। মনে রাখতে হবে যে 12টা টেন্স, এর ভিতরে আমি তো বলেছিলাম সবগুলার বেশি প্রয়োজন হয় না, তবে সবগুলার স্ট্রাকচার মোটামুটি জানবো। আর বেশি প্রয়োজন হয়েছে 7টা টেন্স, 7 প্রকার। তো এই 7 প্রকারের আমরা সবসময় কিন্তু স্ট্রাকচারটা একেবারে ঠুটস্থ রাখবো, আমাদের ঠোঁটের আগায় থাকবে। করিম বাঁশি বাজাবে, এটা কোন স্ট্রাকচারে পড়ে? এটা ফিউচার ইনডেফিনিট। করিম উইল প্লে অন এ ফ্লুট। রনি ডাক্তার হবে, অর্থাৎ 5, 6, 7। রনি উইল বি এ ডক্টর, রনি একজন ডাক্তার হবে। তোমরা এখন লিখবে ইউ উইল, ইউ উইল রাইট নাও, ইউ উইল নাও রাইট নাও, ইউ উইল রাইট নাও। তারপর রাইট। দেখেন 1 ঘন্টা সময় লাগবে, কি হবে? ইট ক্যান টেক 1 আওয়ার। হ্যাঁ, ইট উইল টেক অন আওয়ার, টেক ইট ওয়ান উইল আওয়ার টেক অন আওয়ার। আচ্ছা, এবার আমরা অন্য কেউ একটু বলবো 8, 9 এবং 10।
ফাতেমা মঞ্জুরি আপা বলবেন অথবা মাকসুদা আপা বলবেন। এটা সব থেকে ভালো হবে। শিলা আপা বলেছে, রুমা আপা বলেছে, মাকসুদা আপা বলতে পারবেন বা ফাতেমা মঞ্জুরি আপা? তারা হুম কি আজকে নাই না? শুনতে পারছে না মনে হয়। তাজো আর জিশান এই আইডিতে তো ক্লাস আমি করছে। ছেলেকে খাওয়াবো তো। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আপনি ক্লাসটা উপভোগ করেন, শুনতে থাকেন, শুনলেও অনেকটা কাজে দিবে। হুম তাহলে আমরা কিন্তু এই বাক্যগুলো, বিভাস বিশ্বাস আপনি বলতে পারবেন? প্লিজ আনমিউট করেন তো। একটু কথা বলতে হবে, কথা না বললে কিন্তু শেখা যায় না। ল্যাঙ্গুয়েজটা কখনোই কেউ আমরা কথা না বলে, দেখেন এখানে দুইজন কথা বললো কত সুন্দর করে, সবাইকে কথা বলতে হবে। হুম তো এই যে জায়গাটা দেখেন, আমি কিন্তু বারবার করে বলি এইভাবে প্র্যাকটিস করতে হবে। রুমা আপা অনেকগুলো বাক্য বলেছে, অল্প টুকটাক ভুল হতে পারে, এটা হবে, ভুল করাই, টু আর ইজ হিউম্যান, মানুষের পক্ষে ভুল স্বাভাবিক। কিন্তু এই ভুল করতে করতে একটা সময় দেখবেন আর ভুল হবে না। এটা 1 ঘন্টা সময় লাগে। তারপর আমি শিক্ষক হব, শিলা আপা বলতে থাকেন, 8, 9, 10। I will go to Putna tomorrow in tomorrow. তুমি পরীক্ষায় পাস করবে, you will pass the exam. শহীদ আমার জন্য অপেক্ষা করবে, শহীদ will be waiting for me. না, এটা এটা ঠিক আপনি আছে? ফিউচার ইনডেফিনিটে বলুন, শহীদ উইল কথা, ওয়েট ফর মি। শহীদ আর will যদি wait for আর me. যদি এটা তাহারা ফিউচার সৎ কন্টিনিউয়াস, হইবে, হ্যাঁ, তারপর তারা সৎ হইবে। they will they will honest, তাহারা আমাকে সাহায্য করবে, they will help me. সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় সময় লাগবে। It will be, it will be 1 hour to reach there. সেখানে ইট উইল টেক 1 আওয়ার টু রিচ দেয়ার, সেখানে It পৌঁছাতে will 1 ঘন্টা take 1 hour to সময় reach লাগবে। there. আচ্ছা, সে ইংরেজি শিখবে না। He will not learn English, তারা তোমাকে বিরক্ত করবে না, they will not disturb you, তারা গোলমাল করবে না, they they will not noise, মেক তারা এ আজ নয়েজ। রওনা হবে না, they they will not তার রওনা ইংরেজি তো ভুলে গেলাম। স্টার্ট, এস টি। they will not start today. সে কি মিথ্যা কথা বললে, will he tell a lie? তুমি কি স্কুল যাবে, will you go to school? তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। যাবো, will I go to school? তুমি কি নাস্তা খাবে, will you take breakfast? আমরা কি খেলা দেখবো, will we watch play, will we watch play? তুমি কি একটা গান গাইবে, will you sing a song? সে কি কাজটা করবে, will will he do the work? থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এইবার ডে 5 থেকেও আমরা একটু প্র্যাকটিস করি। এবার রুমা আপা বলবেন। আমরা যেহেতু আর কেউ কথা বলতে চাচ্ছে না, আমরা দুইজনেই প্র্যাকটিস করতে থাকবো। সে মাছ ধরিতে থাকবে, অর্থাৎ ফিউচার টেন্সের একটা চলমান ভাব, এটা ফিউচার কন্টিনিউয়াস। হি উইল বি ক্যাচিং ফিশ, অর্থাৎ গঠন প্রণালীটা কি হবে, গঠন প্রণালীটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, তারপর ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। সে মাছ ধরিতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ। তারা মাঠে they will play the field. হুম, মা কোরআন পড়তে থাকবেন, মাদার উইল রিড রিড দ্য হলি কোরআন, নাকি স্যার? অবশ্যই মাদার উইল বি রিসাইটিং দা হোলি কুরআন, মা কোরআন পড়তে থাকবেন। হ্যাঁ, আহ, সে চারা গাছগুলোতে পানি দিতে থাকবে, হি ওয়াটারিং ইন দ্য স্যাপলিং, উইল বি চারা বাদ পড়ে, গাছগুলো। উইল বিটা বাদ পড়ে গেছে, উইল বি বাদ পড়ে গেছে, ওয়াটারিং বলেছেন, হি উইল বি ওয়াটারিং বা হি উইল বি গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস। বা ওয়াটারিং ইন দ্য, এটা প্লান্টস কি হবে স্যার? গাছগুলো, তাহলে ট্রি প্লান্টস বা ট্রিজ বললে হবে। তুমি কি ইতিহাস পড়বে? তারপর এটা হচ্ছে ইজ লিলি না, ইজ না পা, উইল দিতে হবে, উইল লিলি। দ্য হিস্টোরি, হুম নাকি স্যার? অবশ্যই, উইল লিলি রিড হিস্ট্রি, লিলি কি ইতিহাস পড়বে, ফলটি কি তাজা হবে না। আচ্ছা, দ্য ফ্রুটস, না না না, উইল উইল নট ফ্রেশ, নট দ্য, আপা আমি একটু এটা আমি বুঝতে একটু পারছি। হেল্প করি এখানে। আমরা উইল বলবো না, এখানে ফলটি কি তাজা হবে না, অর্থাৎ এখানে ওন্ট ব্যবহার করতে হবে। ওন্ট দা ও, ফ্রুটস বি ফ্রেশ, ওন্টস দা ফ্রুট বি ফ্রেশ, ফলগুলো কি তাজা হবে না, উইল নট কে আমরা ওন্ট বলবো, উইল নট। আমি গান হুম থাকবো, হুম হুম আই উইল বি সিঙ্গিং এ সং, আমি গান গাইতে থাকবো।
আই উইল বি। তারপর শিশুটি দুধ পান করবে না, বলেন। The baby will not drinking the milk. না, এখানে আবার ড্রিঙ্কিং দেওয়া যাবে না, ফিউচার ইনডেফিনিট, দ্য বেবি উইল নট ড্রিঙ্ক মিল্ক। Drink. সেখানে যাব না, আই উইল নট গো দেয়ার। কলা খাবে না, হানিজ উইল নট ইট বানানা। আমরা সময় পাবো না, উই হ্যাভ নট। না, এখানে এখানে গেট মানে পাওয়া, উই উইল নট গেট টাইম, আমরা সময় পাবো না। হ্যাঁ হ্যাঁ, গেট, উই উইল নট গেট টাইম। অভি শিক্ষক হবে না, অভি উইল নট বি এ টিচার। সে সাহসী হবে না, হি উইল নট বি কারেজিয়াস। ইয়েস। আমরা এখন খেলবো না, উই উইল নট প্লে নাও। ও ইয়েস। এখন দেখেন আমি একটু প্র্যাকটিক্যাল জায়গায় আসি। আপনার অফিসে মনে At first attendance sheet and my schedule and check my schedule work, and at first I open my laptop and check all email and I respond on it. Then I communicate with my team members and my gov and non-government stakeholders, and I take feedback from field and I reschedule my work and I prepare my plan again. Sometimes I go to my field to visit my field activity and I organize, and sometimes I organize a short seminar, meeting, and other courtier session in the field. My main activity is gender equality, nutrition, family planning, promotion, and we support the community people to grow up their child well-being, and we support them nutritious food indirectly, such as we give them 10 ducks per beneficiary, and sometimes we select some beneficiary for sapling. Sometimes we select some beneficiaries seasonally for different type of seeds, seasonal seeds. We support them, and we have another program, and I think this is the main program of our activities, project activities. This is awareness. We raise the awareness in the community. We also arrange different type of day observation, as such as International Women's Day, Nutrition Day, and 16 days of activism, etc. And my main duty is reporting, documentation, and field monitoring. So after all activities in a day, I summarize my whole activity and input in our system, online system. And sometimes we organize a short meeting with our team members. And I am reportable to the project manager. I working as a project officer, and my duty is to observe all our project activity in Onupojela. I am responsible for Onupojela, and my designation is project officer. There are 5 Upojela in this Thakurgarh district, and we are 6 project officers in the field. We communicate with each other, and we are reportable to our project manager. He guides us, and he
gave us direction to complete our tasks, and we follow them. And we support them to prepare annual report. We support uh, uh, we support him to prepare um, half yearly report, weekly report, and we support him to prepare project documentation. And we work together to build a nice environment in our community, because we are the representative of our project. And my organization name is World Vision Bangladesh, and my project name is React In. And this project work in 5 countries in this world. And our organization works in near about 100 countries in this world. And I am working in this organization near about 6 years. And I am very proud to be a part in this organization. Thank you. That's all from my side, sir. Thank you so much for giving me this opportunity to tell about my project. Thank you so much again. Okay, thank you. I am really astonished at your presentation. Excellent presentation. There are some mistakes. It does not matter. I think you will recover these mistakes very soon, within 1 or 2 months. But you have perfectly said, and your pronunciation is clear, and I think you will be fluent within a short time. I have some question to you. Is it an international organization or national or local organization? It's an international organization. Okay. So, how have you doing? But how many times are you joining but doing job in this organization? How many years? My total experience in this development sectors near about 14 years. 14 years. So many times. It is a long time. In different organizations, like national level. And I also worked there 2016 to 2020. After that, I joined my home district at Patuakhali, Dhaka Alsania Mission. Okay, then? And get another chance to join here, because this is a new project and we have a good reputation. So my organization and my project of manager decided to posted me in the previous working area, and this is my second time in World Vision Bangladesh. Okay. Or I can say that your organization name is World Vision Bangladesh. Okay. Yes. Okay, and I hope when you will get opportunity to go abroad or foreign country, this language will very help you to move there and to communicate with the foreigners, and you will feel very relaxed for knowing English. And you can come back freely, and you can perform all your duties for the foreigners, because you know English well, and you will feel proud then when you will go abroad. And I think this opportunity will come in your life, in your job life. I think it, and I believe it. And English knowing person is needed everywhere. Sometime or one day, this opportunity may come in your life, that your NGO or your organization provide you or give a chance to you, that who can know English well, they will be promoted from this step or in this job. আপনি যে সেক্টর রয়েছেন সেখান থেকে আপনার পদোন্নতি, প্রমোশনটা হতে পারে। এমন একটা সুযোগ আসলো যে কোম্পানি বলল, এনজিও বলল, যারা ইংলিশ ভালো জানে
তাদের পদোন্নতি দেওয়া হবে। দেন ইউ উইল গেট দিস। হুম হুম। বিষয়টা বিকিস আপা কিন্তু আমার থেকে অনেক এক্সপিরিয়েন্সড। আমি কিন্তু গ্রাজুয়েশন রেকর্ডিং অনেক ভালো লাগলো। কতদিন ছিলেন ওখানে? 6 months। 6 মান্থস।